ফের চোরাই মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বিভিন্ন নামিদামি কোম্পানির একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল দুজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম আইনুল হক এবং অপরজনের নাম ইউসুফ শেখ। তাদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে তারা বৈষ্ণবনগরে 18 মাইল টোল প্লাজা সংলগ্ন লক্ষ্মীপুর এলাকায় একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় হানা দিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 15টি চোরাই মোবাইল, যার আনুমানিক বাজার মূল্য 3 লক্ষ টাকা। ধৃতরা এতগুলি চোরাই মোবাইল কোথায় পেল, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। চাকুরি থেকে অবসর গ্রহণের দিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার এক পুলিশ অফিসার। সকলকে রক্তদানে উদ্বুদ্ধ করতে আয়োজন করলেন এক রক্তদান শিবির। শনিবার এই শিবির অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইনে। সেখানে পুলিশ কর্মী সহ তাদের পরিবারের সদস্যদের অনেকেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবির প্রসঙ্গে এএসআই তথা জেলা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কনভেনার দীনেশ চন্দ্র রায় জানান, তিনি যুবক বয়স থেকে রক্তদান করে আসছেন। তাই শনিবার তিনি তার চাকুরি জীবন থেকে অবসর গ্রহণের দিনে সকলকে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। কারণ রক্তদান মহৎ দান। এই দানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে তোলা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। তাই চাকুরি থেকে অবসর গ্রহণের দিনে তিনি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। শিবিরে পুলিশ কর্মীরা রক্তদান করছেন। ছোটবেলা থেকেই আমি ব্লাড দিয়ে আসি, আবার অনেককে আমি কনভিন্স করে আমার ব্লাড দিয়েছি। যার যে কোনো অসুবিধা ব্লাডের প্রয়োজন হলে আমাকে অনেকেই ফোন করে। আমি চেষ্টা করি, ব্লাড ব্যাংকের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে আমার চাকরির জীবনের শেষ দিন। আজকে আমি অবসর নিচ্ছি 42 বছর পর, যাতে আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য ব্লাড দেওয়ার একটা আগ্রহটা বাড়ে, সবাই সবার একটা সহযোগিতার হাত বাড়িয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করে।